আজকে যে টপিকটা নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, পার্সেন্টেজ, ডিসকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস। এদের তিনজনকে তিন ভাই বোন বলা হয়, অর্থাৎ এদের তিনজনের কনসেপ্ট কিন্তু মোর অর লেস প্রত্যেকেরই এক, স্লাইট ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সগুলো দিয়ে কীরকম কীরকম করে অঙ্ক চেঞ্জ হয় এবং কীরকম কীরকম অঙ্ক পরীক্ষায় এসেছে বা আসতে পারে, আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমাদের পুরো অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের পেড ব্যাচে ক্লাস কীরকমভাবে হয় এবং তোমরা কীরকম ক্লাস পেতেও পারো। তো আজকে আমরা জাস্ট একটুখানি কয়েকটা অঙ্ক নিয়ে আগে তোমাদের যদি আলোচনা করি। দেখো, প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলছে একজন কর্মচারীর বেতনে প্রথমে 15% বৃদ্ধি পেয়েছিল এবং তাদের প্রথম 10% কমানোর পরে তাদের 10% কমানোর পর তাহলে তাদের বেতনের পরিবর্তন কত হবে। অর্থাৎ একজন কর্মচারীর বেতন যদি 15% বাড়ানো হয়, প্রথমে 15% বাড়ানো হয়েছে, তারপরে কি করা হয়েছে 10% কমানো হয়েছে, এতে কি চেঞ্জেস আসবে। দেখো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমরা কর্মচারীর বেতনকে প্রথমে 100 ইনিশিয়ালি ধরে নিই, তাহলে যখন 15% আমি বাড়াবো তার বেতন 115/100 হবে, বাড়ার পরে এটা আসবে। তারপরে আবার আমাকে বলেছে লাস্টে প্রথমে ফার্স্ট ইনক্রিজ, দেখো ফার্স্ট ইনক্রিজ বাই 15%, তাহলে আমি 15% বাড়ালাম, আফটার রিডিউস বাই মানে কমাচ্ছে কত না 10%, তাহলে 10% যদি কমানো হয় তখন কি আসবে 90/100, জাস্ট এইটুকু। এইবারে তোমরা দেখো এই 100 কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। যদি আমি এটাকে 5 দিয়ে এটা কাটাকুটি করার দরকার নেই, তোমরা এখান থেকে 115-র সাথে যদি তোমরা 9 গুণ করো না, যেটা বেরোবে তার সাথে তোমরা পয়েন্ট একটা সরিয়ে দিলেই সেটাই হয়ে যাবে উত্তর। 115-র সঙ্গে 9 গুণ করার পর যেটা বেরোবে, এখানে দেখো 115-র সঙ্গে 9 গুণ করলে আমাদের কত বেরোবে, 5 9 45-এর 5 হাতে 4, 9 11 99, 99 আর 4 103। এবারে আমি যেহেতু দশমিক এখানে আছে, এটা তো নিচে 10 আছে, তাই জন্য আমি এখানে ভাগ করার সময় এখানে একটা পয়েন্ট সরিয়ে দিলাম, তাহলে 100 টাকা যেটা ছিল সেটা চেঞ্জেস হয়ে কত হলো 103 টাকা 5 পয়সা, অর্থাৎ 3.5 টাকা চেঞ্জেস আসলো। তাহলে 100 টাকাতে 3.5 মানে 3.5% কি হলো চেঞ্জ আসলো। পার্সেন্টেজ চেঞ্জ কত হলো 3.5%। এখানে কিন্তু ভুল করে 103.5 দাগিয়ে দিও না, চেঞ্জ কতটা হচ্ছে, অর্থাৎ 100টা বেড়ে 103.5 হয়েছে, 3.5% ইনক্রিজ হচ্ছে। বোঝা গেছে? এই কনসেপ্ট একদম বেসিক কনসেপ্ট পার্সেন্টেজের, এই কনসেপ্টের ওপরে কিন্তু এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট অঙ্ক আমরা দেখি। দেখো, নেক্সট অঙ্ক বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোট হয়েছে, একজন প্রার্থী বৈধ ভোটের মধ্যে 60% সুরক্ষিত করেন এবং 184 সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হন, তাহলে বৈধ ভোটের সংখ্যা কত। আচ্ছা দেখো, যখন দুটো ক্যান্ডিডেট ভোটে দাঁড়ায়, আমরা প্রত্যেকেই জানি যখন দুটো ক্যান্ডিডেট ভোটে দাঁড়ায়, যদি আমরা দুজন, একটা ভোটে সাধারণত অনেক ক্যান্ডিডেট দাঁড়ায়, বাট আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্টের অনুযায়ী যদি দুটো লোককে আমরা নিয়ে ভোটে দাঁড়াই, তাহলে একটা লোক যদি 60% ভোট পায়, তাহলে অবভিয়াসলি আরেকটা লোক যে আছে সে তো 40% ভোট পাবে, কারণ আমরা যদি টোটাল করলে তবেই তো 100% হবে। তাহলে যে 60% পাচ্ছে আর যে 40% পাচ্ছে, দুজনের ডিফারেন্স এখানে কত আসছে, দুজনের ডিফারেন্স আসছে কত না 20%। আর এই 20%-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে কত, ডিফারেন্সটার ভ্যালুটা দেওয়া আছে কত 184, কারণ 184 মেজরিটিতে জিতছে। তাহলে এই 20%-এর ভ্যালু যদি আমাদের কাছে 184 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত। কি করব, এটার সাথে 5 গুণ হয়েছে 100 করার জন্য, এটাকেও 5 গুণ করে দাও, 5 4 20 শূন্য হাতে 2, 5 18 90, 90 আর 2 92। ঠিক করলাম তো, 184 ছিল, 5 4 20 শূন্য হাতে থেকে 2, 5 18 90 আর 2 92, তাহলে 920 ভোট হবে। তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ভ্যালিড ভোটস কত 920 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে তোমাদের সবার এই অঙ্কটা? এখানে অপশনস নেই, কিন্তু 920 উত্তর হবে। ঠিক আছে, তাহলে দেখো এটার তোমাদের 920 উত্তর আসবে। এখানে অপশনটা হয়তো কোথাও টাইপিং মিস্টেক হয়ে গেছে, অপশন ই লিখে যদি 920 থাকে তাহলে পরীক্ষার হলে 920, অর্থাৎ অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে নেক্সট অঙ্ক দেখি কি আছে। আচ্ছা, WBPSC ক্লার্কশিপের আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে তার অ্যাডমিশন অতি অবশ্যই তোমরা দেখতে পেয়েছো, সমস্ত কিছু ইনফরমেশন অবভিয়াসলি তোমরা দেখতেই পেয়েছো।
আমাদের এখানে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অ্যাডমিশনের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন নেওয়ার জন্য এই ফোন নাম্বার যেটা দেওয়া আছে 9051 435 অ্যান্ড 343, 9051 435 343, এই নাম্বারে তোমরা কল করো এবং সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। WBPSCর কমপ্লিট ব্যাচ, অর্থাৎ প্রিলিমিনারির জন্য অঙ্ক সেখানে আছে, সেখানে জিকে আছে, সেখানে ইংলিশ আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা একটা ব্যাচের মধ্যেই পেয়ে যাবে এবং আরও অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে। সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই করব। বলছে নেক্সট অঙ্ক, একটি সংখ্যা প্রথমে 5% বৃদ্ধি করা হয়, তারপরে এটি আরও 15% বৃদ্ধি করা হয়, তাহলে মূল সংখ্যাটির সব মিলিয়ে বৃদ্ধি কত পাবে? তাহলে একই জিনিস, আমি যখন একটা অঙ্ককে যদি আমি 100 ধরি, তাহলে প্রথমে যদি আমি 5% বাড়াই তাহলে 105/100 হলো। তারপরে আবার যদি আমি একদম বেসিক নিয়ম দেখাই, তারপরে আবার যদি আমি 5% বাড়াই তাহলে 115/100 হলো। তাহলে আলটিমেটলি যেটা আসবে রেজাল্ট কাটাকুটি করে তোমরা এটা বার করতে পারবে। আবার এই অঙ্কটা কিন্তু একটা শর্টকাট প্রসেসেও করা যায়। শর্টকাট প্রসেস কি? যেটা হচ্ছে একই পেসে যখন বাড়ছে, প্রথমে 5 বাড়ছে, তারপরে বাড়ছে 15, তাহলে আলটিমেটলি বাড়বে কত? 5 + 15 × 5 × 15/100। যদি তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে 15 আর 5 20 প্লাস 5 15 75/100, এটা করলে রেজাল্ট কত দাঁড়াচ্ছে? এখানে যদি আমরা 0.75কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটাকে তুলে দিয়ে লিখতে পারি 0.75, তাহলে আমরা এটাকে 0.75ই লিখতে পারি, অর্থাৎ 20.75 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ টোটাল আমাদের যেটা ইনক্রিজ হবে সেটা হবে কত? 20.75। এটা হয়ে গেল বেসিক নিয়ম, আর এটা হয়ে গেল শর্টকাট। কি বাড়ছে? প্রথমে এক্স বাড়ছে, ওয়াই বাড়ছে, দুটো কম্বাইন করে x + y/100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমাদের উত্তর চলে আসবে। সবার বোঝা গেছে? ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে আমাদের যদি পি এর 50% ইকুয়ালস, দেখো এই অঙ্কটা কিন্তু পিএসসির ক্লার্কশিপের পরীক্ষাতে আগের বছর এসেছিল। এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনে 2019 সালের যখন পেপার সলভ করেছি সেইখানে কিন্তু সলভ করেছি, সেখানে কিন্তু এই অঙ্কটা করানো আছে। যারা ভিডিওটা দেখোনি অতি অবশ্যই কিন্তু এই ভিডিওটা গিয়ে প্লেলিস্টে দেখতে পাবে। আমার নাম দিয়ে দেখবে, সৌরভ স্যারের নাম দিয়ে আছে সেট 1, সেই সেট 1-এর মধ্যে এই সেম অঙ্কটা কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপে এসেছিল। এইবারে এই অঙ্কটা যেটা এসেছিল এখান থেকে চেঞ্জেস হয়ে এরকম একটা অঙ্ক কিন্তু আপকামিং পরীক্ষার জন্য আসতেই পারে, যেটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। তাহলে সেই অঙ্কটা কি? চলো আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই, তারপরে তোমাদের অঙ্কটা দেখাবো। কি বলছে? বলছে যদি এক্স এর 30% ইকুয়ালস টু 700 এর 42.5% হয়, তবে এক্স এর মান কত? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি এক্স এর মান 35% ইকুয়ালস টু 700 এর 42.5% হয়, তাহলে বলছে এক্স এর মান কত হবে? ওকে, দেখো আমি তো এক্স এর মান জানি না, কিন্তু আমি এটা জানি 700-র 42.5% কত সেটা আমি বার করতে পারবো। তাহলে 700কে যদি আমি 42.5 বার করতে হয় তাহলে 700 × 42.5/100 আমরা করতেই পারি। যদি আমরা এটা করি, দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য যদি কেটে যায় তাহলে আলটিমেটলি 7কে 42.5 দিয়ে গুণ হবে। তাহলে 7কে যদি আমরা 42.5 দিয়ে গুণ করি আমরা কত আসবে? আমি একদম তোমাদেরকে 7কে 42.5 দিয়ে গুণ করলে কত হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে গুণগুলো করে দেখিয়ে দিচ্ছি, একদম একদম ডাইরেক্ট গুণ করবে। 5 7 35-এর 5, হাতে থাকবে 3, 7 2 14, 15 16 17, 17 7, হাতে থাকে 1, 4 7 28, আর 29, অর্থাৎ 297.5। একটা দশমিকের পরে একটা ঘর এদিকে সরে গেল, যেহেতু একটা দশমিক আছে। তাহলে আমাকে বার করতে হবে কোনো একটা সংখ্যার 35% সমান এটা। যদি এক্স এর 35% সমান এটা হয়, আর এটা রেজাল্ট তো আমাদের কাছে চলে এসছে 297.5, অর্থাৎ বলতে চাইছে কোনো একটা সংখ্যার 35% সমান এত। তাহলে কোনো একটা সংখ্যার 35% সমান 35, এটা গুণ চিহ্ন নয়, তাই ভুল হয়ে গেল। যদি কোনো একটা সংখ্যার 35% ইকুয়ালস টু আমাদের যেটা বেরিয়েছে 297.5 হয়, তাহলে ওটারই 100% সমান কত আমাকে জানতে চেয়েছে। তাহলে খুব সহজেই আমরা কি করব, 297.5/35 × 100,
এবং এখানে যেটা তোমরা ক্যালকুলেশন যদি করো, ক্যালকুলেশন করলে তোমাদের যেটা উত্তর বেরোবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি করে কত হচ্ছে। এখানে ক্যালকুলেশনটা করলে আসছে 850। আমি ক্যালকুলেশনটা এখানে করে দেখাবার জায়গা নেই বলে কাটাকুটি আমি তোমাদেরকে ক্যালকুলেটারে করে ডাইরেক্ট দেখিয়ে দিলাম। 850 ইজ দ্য রাইট অ্যান্সার। বাট পরীক্ষা হলে তোমাদেরকে এটা কিন্তু নিজে ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেশন আশা করি তোমরা সবাই নিজেই পারবে। 850 ইজ দ্য রাইট অ্যান্সার। বাস এইটুকু তোমরা সলভ করো, 850 উত্তর বেরোবে। বোঝা গেছে? অর্থাৎ কি, আমাকে আগে এটা 742.5% সমান কত বার করতে হলো, তাহলে 742.5% যখন আমরা বার করে নিলাম 297.5 বেরোলো, তাহলে কোনো সংখ্যার 35% সমান 297.5, তাহলে সেই সংখ্যারই 100% সমান কত, বাস বার করে নিলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং এগুলো হচ্ছে পার্সেন্টেজের একদম বেসিক জিনিস এবং প্রায়শই কিন্তু এই অঙ্ক পরীক্ষায় আসছে। তোমরা কিন্তু অঙ্কের টেকনিকের উপরে ভালো করে জোর দাও। আচ্ছা, যেখানে আমরা শেষ করেছিলাম, যদি আমাদের কোর্স তোমরা পারচেস করো সেক্ষেত্রে তোমরা কী কী জিনিস পাবে। প্রথম যে জিনিসটা পাবে সেটা হচ্ছে 24x7 মডারেটর সাপোর্ট। অর্থাৎ তোমাদের কোনো অঙ্কতে, যদি কোনো অঙ্ক হোক, কোনো জিকের কোশ্চেন হোক, কোনো ইংলিশের কোশ্চেন হোক, যেখানে তোমাদের কোথাও প্রবলেম হবে, তোমরা 24x7 মডারেটর সাপোর্ট পাবে। তুমি ফোন করে মডারেটর ম্যাডাম বা স্যার যিনি থাকবেন তার সাথে কনসাল্ট করতে পারবে। নেক্সট যে পয়েন্টটা পাবে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে ক্লাস। এটা তো কমন সেন্স, এটা তো তোমাদের টিচার তো থাকবেনি। এক্সট্রা বেনিফিটগুলো তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা প্রত্যেক সপ্তাহে 6টা করে ক্লাস পাবে। বেসিক্যালি সোম থেকে শনি হতে পারে বা অন্য কোনো ডেটও হতে পারে, বাট সপ্তাহে 6টা করে কিন্তু তোমরা ক্লাস পাবে। নেক্সট কি থাকছে, বলছে 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি। অর্থাৎ তোমরা যারা ক্লার্কশিপের ব্যাচটা এনরোল করবে তারা আগের থেকেই, ক্লাস শুরু হওয়ার আগের থেকেই তোমরা অলরেডি ভিডিও লেকচার পেয়ে যাবে, যেখানে তোমরা পরপর সমস্ত চ্যাপ্টারের ভিডিও কোর্স অলরেডি পেয়ে যাবে। যেখানে তুমি যদি আরও তাড়াতাড়ি কোর্স কমপ্লিট করতে চাও, যদি তুমি এক সপ্তাহে 6টার জায়গায় 15টা ক্লাস করতে পারো, এরকম ক্যাপাসিটি তোমার থাকে, তোমার হাতে সময় থাকে, তাহলে তুমি পুরো ভিডিওগুলোকে তাড়াতাড়ি করে দেখে ফেলতে পারবে। এখানে তুমি 200+ ঘন্টার ভিডিও লেকচার পাবে। আচ্ছা, নেক্সট কি পাবে, নেক্সট তোমরা পাবে হচ্ছে 1500 পেজের একটি স্টাডি মেটেরিয়াল। 1500+ পেজ থাকবে, সেই পেজের স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। ভর্তি হওয়ার সাথে সাথেই তোমরা 13খানা ইবুক পেয়ে যাবে পিডিএফ এর মতন করে, যেটা তোমাদের রামবান হতে চলেছে বিভিন্নভাবে এই পরীক্ষাতে। ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো বা আপকামিং আরও যে পরীক্ষা আছে, সেখানে কিন্তু এই তোমাদের ইবুকগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা রোল প্লে করবে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝতেই পারে না, আমি এত পড়ছি প্র্যাকটিস করব কোথা থেকে। প্র্যাকটিসের জন্য 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংকের একটি সেট তোমরা পাবে, যেখান থেকে তোমরা যত খুশি অফুরন্ত 50,000 টেস্ট, মানে বুঝতে পারছো তো, মার্কেটে খুব কম সংখ্যক ইনস্টিটিউশন হয়তো এরকম আছে যারা 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দিতে পারবে এই পরীক্ষার রিলিভেন্ট কোশ্চেন। ইনস্টিটিউট তো নিশ্চয়ই অনেক আছে, বাট এই পরীক্ষা রিলেভেন্ট ইনস্টিটিউশন, মানে যারা এই জাতীয় পরীক্ষা রিলেভেন্ট কোশ্চেন দেবে, সেই সংখ্যা খুব কমই আছে, হয়তো নেই, হাতে গোনা, নেই বলতে পারো। তো এই টাকার মধ্যে তোমাদেরকে যেটা দেওয়া হবে, আরেকটা হচ্ছে মক টেস্ট। ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে টোটাল ফুল মক হয়, সেই ফুল মকও তোমাদেরকে দিতে হবে পরীক্ষার আগে। তো এই সমস্ত কিছু, এই 8টা ফিচার্স তোমরা এই কোর্সটার মধ্যেই কিন্তু ইনক্লুড পাবে। ইনক্লুড অল, সমস্ত কিছু তোমরা এই কোর্সটার মধ্যেই পাবে। আরও পরে চমক আছে, নিশ্চয়ই তোমাদেরকে সেগুলো আলোচনা করব। তবে তার আগে নেক্সট অঙ্কে চলে আসি। দেখো 59 নম্বর অঙ্কটা আগের দিনকেই আমি আলোচনা করেছি ওই সেম ক্লার্কশিপের সেট 1 ভিডিওতে। যদি কেউ না দেখে থাকো, অতি অবশ্যই কিন্তু গিয়ে এই ভিডিওটাতে অঙ্কটা দেখে নেবে। এই অঙ্কটা আমরা লাস্ট ক্লাসেই আলোচনা করেছি, লাস্ট ক্লাস নয়, যে ক্লাসটাতে আমরা প্রিভিয়াস ইয়ারের পুরো ফুল কোশ্চেনটা আলোচনা করছি। তারপর থেকে তো আমরা অ্যানালিসিসের মাধ্যমে এটা বিবেচনা করার চেষ্টা করছি যে আপকামিং পরীক্ষাতে কি ট্রেন্ড চলছে, কীরকম অঙ্ক আসতে পারে। তো সেটার মাধ্যমে আমাদের এই অঙ্কটা নিয়ে আসা হয়েছে। প্রত্যেক অঙ্কটা পড়ে দেখো। বলছে 28টি জিনিসের বিক্রয় মূল্য 17টি জিনিসের ক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত হবে নির্ণয় করো। 28টি জিনিসের বিক্রয় মূল্য 17টি জিনিসের ক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে নির্ণয় করো। অর্থাৎ 28টা প্রোডাক্ট, যেটা কিনা 28টি জিনিসের বিক্রয় মূল্য, মানে 28টা জিনিসকে আমি বিক্রি করছি যে টাকাতে, সেই টাকাটায় আমার 17টা জিনিসের ক্রয় মূল্য, অর্থাৎ 17টা প্রোডাক্ট কিনতে আমার যত টাকা খরচা হয়েছে, সেই টাকাটা আমি 18টা প্রোডাক্ট বিক্রি করছি। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি। ধরো একটা প্রোডাক্টের দাম, এটা আমি এখানে পি লিখছি, এখানে রুপিস লিখছি, এটা রুপিসের সাইন সবাই জানো। ধরে নাও একটা প্রোডাক্টের দাম 1 টাকা, ধরে নিতে বলছি।
তাহলে 17টি জিনিসের ক্রয় মূল্যের দাম কত? 17 টাকা। তাহলে 28টি জিনিসের ক্রয় মূল্যের দাম কত? অর্থাৎ 28টি প্রোডাক্ট, 28টি প্রোডাক্টের দামও সিমিলারলি সেম কনসেপ্টে কত? 28 টাকা। এইবারে এই 28টা প্রোডাক্টকে আমি ক্রয় তো করে নিয়েছি সিপি অর্থাৎ কস্ট প্রাইস। এইবারে এই 28টা প্রোডাক্টকে আমি বিক্রি করব, তখন আমি কত টাকায় বিক্রি করছি? 28টি জিনিসের বিক্রয় মূল্য বলেছে 17টি জিনিসের ক্রয় মূল্যের সমান। তার মানে এই 18টি প্রোডাক্ট যখন আমি সেল করছি, তখন আমি এই 18টি প্রোডাক্টের সেল প্রাইস হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত না 17টি কস্ট প্রাইস অর্থাৎ 17 টাকা। তার মানে অতি অবশ্যই যেটা খরচা হয়েছে আমার 28 টাকা, সেখানে আমি বিক্রি করে দিচ্ছি 17 টাকাতে। তাহলে কত টাকা লস খাচ্ছি আমি ওই প্রোডাক্টটা বিক্রি করাতে? ওই টোটাল প্রোডাক্টগুলো বিক্রি করাতে আমি লস কত খাচ্ছি? 28 মাইনাস 17 অর্থাৎ 11 টাকা কম দামে বিক্রি করে দিচ্ছি। 28 মাইনাস 17, তাই তো? যেটা 28 টাকা কস্ট প্রাইস, সেটাকে আমি যদি 17 টাকায় বিক্রি করি, তাহলে এখনও 11 টাকা আমার বাকি আছে কস্ট প্রাইসটা তুলতেই। অবভিয়াসলি তাহলে লসে বিক্রি করছি। তাহলে 28টা প্রোডাক্টে যদি আমি 11 টাকা লস, 28 টাকাতে যদি আমি 11 টাকা লস খাই, কারণ 28টা প্রোডাক্টের দাম তো 28 টাকা, তাহলে 28 টাকা যেখানে আমি ইনভেস্ট করছি সেখানে আমি 11 টাকা লস, তাহলে 100 টাকাতে আমার লস পার্সেন্টেজ কত হবে? 11/28 ইন্টু 100 করে দাও। দেখো এটা 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 7 28, 4 25 100। তোমরা যদি 25কে 11 দিয়ে গুণ করো, আমি এই গুণটা এখানে করে দেখাচ্ছি। এখানে দেখো 11 গুণ 25/7 কত হবে? 25-এর সাথে 11 গুণ করলে কত হয়? 25 10-এ 250, 250 প্লাস 25 অর্থাৎ 275। 275কে যখন আমি 7 দিয়ে ভাগ করব, আমার কি আসছে? 3 7 21, 6 হাতে থাকলো 65, 7 9 63, তাহলে 39.27% কি হবে? আমার লস হবে। বোঝা গেছে? 39.27% আমার লস হবে। কারণ কি? আমার কস্ট প্রাইস ছিল 28টার 28 টাকা, আর 28টা প্রোডাক্টকে আমি সেল করছি 17টা প্রোডাক্টের কস্ট প্রাইসে, তার মানে 17 টাকায় আমি সেল করে দিলাম। তাহলে 28 টাকায় যেটা কিনেছি সেটাকে আমি বিক্রি করছি কত টাকা না 17 টাকায়। অবভিয়াসলি আমার লস হলো 11 টাকা। তাহলে 28 টাকায় 11 টাকা লস, 100 টাকায় কত টাকা লস সেটাই পার্সেন্টেজ, কারণ আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে। বাস এই ক্যালকুলেশন করলাম, 39.27, এটা প্রফিট হবে না, সরি, 39.27 লস। এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে, তাড়াহুড়োতে কিন্তু ভুল জায়গায় দাগিয়ে দিলে হবে না। 39.27% লস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে সবার? চলো তাহলে আমরা এর পরের অঙ্কটাতে আবার আসি। তাহলে এই অঙ্কটার মতনই নেক্সট যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, দেখো এই অঙ্কটা কি দেখতে পাচ্ছি আমরা, যদি 20টি বইয়ের ক্রয় মূল্য 18টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতাংশ কত? তাহলে এই অঙ্কটা তোমাদের ঠিক আগের অঙ্কটার মতন, একদম 5 নম্বর অঙ্কটা যেটা আমরা করালাম, সেই 5 নম্বর অঙ্কটার মতন পুরো হুবহু কনসেপ্ট তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে 5 নম্বর অঙ্কটার মতন এই 6 নম্বর অঙ্কটা অ্যাপ্লাই করে কত উত্তর হবে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অতি অবশ্যই কিন্তু এটার অ্যান্সার দেবে। এটার অ্যান্সার তোমাদের কিন্তু কোশ্চেন মার্ক হোমওয়ার্ক হিসেবে রইল, প্রত্যেকে ট্রাই করবে এবং কমেন্টে কিন্তু তোমরা প্রত্যেকে এটা উত্তর জানাবে, প্রত্যেকে কমেন্ট আশা করবো আমি। চলো আচ্ছা, নেক্সট যে কথাটা তোমাদের বলা আছে, দেখো WBPSC আমাদের যে ব্যাচটা এসছে ক্লার্কশিপে, সেই ব্যাচটাতে তোমরা প্রত্যেকে এখানে দেখতে পেয়ে যাচ্ছ যে সপ্তাহে 6টি করে লাইভ ক্লাস থাকবে। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তাহলে তার রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, অর্থাৎ কোনো ক্লাস তোমাদের মিস হওয়ার কোনো চান্সই থাকবে না। 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 200 ঘন্টা অ্যাডভান্স তোমরা আগেই পড়তে পারবে। যদি ধরো সপ্তাহে 6টি ক্লাস করার পরেও তোমাদের হাতে এক্সট্রা সময় থাকে, তো সেই সময়গুলোকেও তোমরা ইউটিলাইজ করো এবং প্রিভিয়াস যে ক্লাস হয়েছে তার ভিডিও লাইব্রেরি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? 1500টি পেজের একটি স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু খুবই রিলিভেন্ট হবে। ভর্তি হওয়ার সাথে সাথেই 13টি তোমরা ইবুক পেয়ে যাচ্ছ, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটাও খুব রিলিভেন্ট। এবং 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক এবং সমস্ত কিন্তু কিছু এই অফারটা 4,999 টাকায়, যেটার কোর্স ফিস হচ্ছে 9,999। কিন্তু প্রথম 100 জনের জন্য অফারটি শুধুমাত্র, দেখতে পাচ্ছ তো, প্রথম 100 জনের জন্যই কিন্তু এই অফারটি, তোমরা 4,999 টাকাতে ফুল প্যাকেজ পেয়ে যাবে, যেখানে প্রিলিমিনারি লেভেলের অঙ্ক, ম্যাথ, তোমাদের জিকে, তোমাদের ইংলিশ সমস্ত কিছু থাকবে কমপ্লিট। তার সাথে তোমরা এত কিছু ফিচার্স পেয়ে যাবে, আনলিমিটেড মক। তো নিজের প্রস্তুতি অন্য কোথাও না ভেবে বিএসসির সাথে যুক্ত হয়ে পড়ো। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। বলছে একটি মেয়ে 9টি আম কিনেছে 90 টাকায়, ওকে, 10টি আম 95 টাকায় বিক্রি করেছে।
তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করো। তাহলে আমাকে তোমরা একটা কথা বলো, যদি আমি কস্ট প্রাইস বার করি, প্রথমে আমাকে বলেছে 90 টাকায় 9টি আম, তাহলে একটি আমের কস্ট প্রাইস কত? 10 টাকা একটি আমের। আমি একটি আমের কস্ট প্রাইস বার করছি। আর এই সিমিলারলি একটি আমেরই যদি আমি সেল প্রাইস বার করি, সেটা কত দেওয়া আছে? 10টি আম বিক্রি করছে 95 টাকায়, তাহলে 95কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 9 টাকা 50 পয়সা। তাহলে 10 টাকায় যে আমটা কিনছে আর 9 টাকা 50 পয়সা যদি বিক্রি করে, তাহলে এখানে তো 0.5% মানে 0.5 লস। তাহলে 10 টাকাতে যদি ও লস খায় 0.5, তাহলে 100 টাকাতে কত লস খাবে? 0.5/10 × 100। যদি তুমি এখান থেকে দশমিকটা তুলে দিয়ে এখানে একটা শূন্য বসাও, এই 100 আর এই 100 কেটে গেল, তাহলে উপরে কত পড়ে রইল? 5, অর্থাৎ 5% লস। 5% লস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে সবার অঙ্কটা? এই কনসেপ্টে কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক। এই কনসেপ্টে কিন্তু অঙ্কতে অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে। কি করতে হবে? বারবার দেখে রাখো, ক্লার্কশিপের লেভেল বা ফুডেসের লেভেলের এই অঙ্ক কিন্তু তোমাদের আসতেই পারে। নেক্সট অঙ্ক কি বলছে? বলছে ঋতু 2টি টিভি সেট প্রতিটি বিক্রি করেছে 4800 টাকায়। একটি টিভিতে 20% লাভ করে এবং অন্যটিতে 20% ক্ষতি করে। মোট কত শতাংশ লাভ বা ক্ষতি বের করুন। দেখো, এখানে দুটো টিভিরই কিন্তু বিক্রি করেছে, অর্থাৎ সেল প্রাইস দেওয়া আছে। সেল প্রাইস 1 আর সেল প্রাইস 2। প্রথমে কি করেছে? প্রথমটাতে 20% লাভ, অর্থাৎ 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তার সাথে আমি যদি 20 যোগ করি তাহলে 120%, অর্থাৎ 120%-এর ভ্যালু হচ্ছে প্রথমটাতে 4800 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত আমাদেরকে বার করতে হবে প্রথমে। তাহলে আমি কি পেয়ে যাব? কস্ট প্রাইসটা। দ্বিতীয়টাতে কি বলেছে? দ্বিতীয়টাতে বলেছে অন্যটিতে 20% ক্ষতি করে। তাহলে যদি আমি আরেকটু নিচে এটাকে পরিষ্কার করে লিখি, যদি দ্বিতীয়টিতে সেল প্রাইস কত হবে? 100 টাকা যদি কস্ট প্রাইস হয় আর 20% যদি ক্ষতি করে, তাহলে সমান সমান 80%। আর এই 80%-এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে? 80%-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 4800। তাহলে আমাকে এখানেও সিমিলারলি 100% বার করতে হবে। কত? তাহলে এটা হয়ে গেল কস্ট প্রাইস 1 আর এটা হয়ে গেল কস্ট প্রাইস 2। দিয়ে দুটোকে আমাকে দেখতে হবে, দুটো সেল প্রাইসকে যোগ করে তুলনা করে দেখতে হবে আলটিমেটলি আমার লাভ আসছে না ক্ষতি আসছে। বাট এই প্রসেসটা হচ্ছে বেসিক নিয়ম। এই অঙ্ক এই প্রসেসে করতে গেলে তোমাদের অনেক সময় লেগে যাবে। যখন সেল প্রাইস সমান থাকে, দুটোর ক্ষেত্রেই দেখো সেল প্রাইস ইকুয়াল, এখানেও সেল প্রাইস 4800, এখানেও সেল প্রাইস 4800, এবং সেম পার্সেন্টেজ লাভ হচ্ছে একবার আর একবার লস হচ্ছে, তখন একটা ফর্মুলার ভেতরে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। সেটা হচ্ছে x²/100। এবং এই ক্ষেত্রে অতি অবশ্যই সবসময় মাথায় রাখবে অলওয়েজ লস আসবে। তাহলে অলওয়েজ যদি লস আসে, x² মান কত? 20। তাহলে 20²/100 যদি আমরা করি, আমরা প্রত্যেকে জানি 20² হয় 400। 400/100 যদি আমরা করি, কাটাকুটি করলে কত? 4%। এবং অলওয়েজ যখন লস আসবে তখন আমাদেরকে উত্তর হবে 4% লস। খুব সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে এই শর্টকাটটা যদি আমরা অ্যাপ্লাই করি। এবং এই অঙ্কটার বেসিক নিয়ম হচ্ছে এইটা। এটা হচ্ছে বেসিক নিয়ম। বেসিকে তোমাদের করে বোঝালাম এবং দেখতেই পাচ্ছ এখানে দুটো কস্ট প্রাইস আলাদা আলাদা বার করতে হবে, দিয়ে দুটো কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের তুলনা করতে হবে। আর এখানে কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা বেরিয়ে গেল। খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষাতে এই অঙ্কটা লাস্ট 1 বছর ধরে দেখা যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব পরীক্ষা এবং অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষাতেও এই অঙ্কটা দেখা যাচ্ছে। কিন্তু অতি অবশ্যই এই শর্টকাটটা ভালো করে নোট ডাউন করে রাখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইউটিউবে এরকম প্রতিনিয়ত ক্লাস হচ্ছে। যদি তোমরা শূন্য থেকে একদম শুরু করো এবং সাফল্য পেতে চাও, তাহলে বিএসসিসিআই হচ্ছে সেই জায়গা যে তোমাদের সবসময় সাথে আছে। আমাদের সাথে তোমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে তোমরা আনলিমিটেড ফ্রি ক্লাস পাবে, যেটা ফ্রি অফ কস্ট ইউটিউবে থাকবে। সেখানে তোমরা ম্যাথের ওপরে, জিকের ওপরে, ইংলিশের ওপরে, সমস্ত কিছু সাবজেক্টের ওপরে তোমরা ফ্রি ক্লাস পাবে। তাই জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সেটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে তোমরা জয়েন হয়ে যাও। নেক্সট অঙ্ক যাও, আমরা দেখি কী দেখাচ্ছে। বলছে কোনো বস্তুর, আচ্ছা 70 নম্বর অঙ্ক কিন্তু ক্লার্কশিপের এই অঙ্কটা এসেছিল
2019 সালের পরীক্ষাতে আমি কিন্তু 2019 সালের ক্লার্কশিপের যে পরীক্ষাটা সলভ করেছি সেই পরীক্ষাতে এই অঙ্কটা তোমাদের হুবহু সেম অঙ্ক ছিল। তো এই অঙ্কটা থেকে কীরকম চেঞ্জেস হয়ে নতুন অঙ্ক তৈরি হতে পারে, এটা হচ্ছে সেই অঙ্কটা। তো এই অঙ্কটা যদি কেউ না দেখে থাকো অতি অবশ্যই কিন্তু 2019 সালের সেট 1 ভিডিও সলিউশনটা দেখবে, যেটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি অলরেডি। এই অঙ্কটা কি বলছে, যেটা স্লাইড চেঞ্জ হয়ে আসতে পারে। একটি জিনিসের ক্রয় মূল্য এবং জিনিসটি বিক্রি করে লাভের অনুপাত হচ্ছে 4:1, অর্থাৎ কস্ট প্রাইস ইজ টু প্রফিট কত বলেছে, 4:1। তাহলে লাভের শতাংশ কত? তাহলে 4 টাকাতে আমার 1 টাকা যদি লাভ হয়, 100 টাকাতে আমার কত টাকা লাভ এটা জানতে চেয়েছে। 4 টাকাতে আমাদের 100 টাকা লাভ হচ্ছে, 4 টাকাতে 1 টাকা লাভ, তাহলে 100 টাকায় ক টাকা লাভ? ঐকিক নিয়মও করতে পারো। আবার এখানে দেখো 4কে 100 করতে 25 দিয়ে গুণ করছি, তাহলে 1কেও আমাকে এখানে 25 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 25% প্রফিট হবে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঐকিক নিয়মও করতে পারো, বাট এরকম করেও দেখা যাচ্ছে। দেখো 4কে 100 করতে 25 দিয়ে গুণ করছি, তাহলে প্রফিটটাও 25 গুণ হয়ে যাবে, 25% উত্তর। নেক্সট অঙ্ক বলছে রিয়া কোনো জিনিসের ওপরে 30% বা পরপর দুটি 25% এবং 5% ডিসকাউন্টের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেনি। উভয়ই 3,840 টাকায় কেনা হয়েছে। উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কী? আমি যদি আবার ইংলিশটা পড়ি, রিয়া কুড নট ডিসাইড বিটুইন এ ডিসকাউন্ট অফ 30% অর টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25% and 5%, both given on shopping of rupees 3,840. হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ দ্য ডিসকাউন্ট? দেখো অঙ্কটা তোমাদেরকে যেটা বলতে চেয়েছে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন শপিং মলে যাই, শপিং মলে দেখবে একটা জায়গায় এরকম লেখা থাকে যে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট, আবার অন্য অনেক জায়গায় এরকম লেখা থাকে 20 + 10% ডিসকাউন্ট, 25 + 5% ডিসকাউন্ট, এরকমও দেওয়া থাকে। তো এই দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে। তোমরা সাদা চোখে বা অঙ্ক যদি না বুঝে বলো, তাহলে তোমাদের 30% ডাইরেক্ট ডিসকাউন্ট আর 25 + 5 এই দুটো ডিসকাউন্টের মধ্যে কোনো তফাৎ চোখে পড়বে না সাধারণ মানুষ হিসাবে, কিন্তু ম্যাথমেটিক্সের ভাষাতে এদের একটা ডিফারেন্সের স্লাইড চেঞ্জেস আছে, এবং সেই জন্যই কিন্তু শপিং মল যারা জানে না তাদেরকে বোকা বানানোর জন্য এই ভুলটা করায়। কি জিনিসটা? সেটাকেই বলা হয় ইংরেজিতে সাকসেসিভ ডিসকাউন্ট বা পরপর ডিসকাউন্ট। ধরো আমি যখন একটা প্রোডাক্ট 100 টাকা দাম, আগে তোমাদের ছোটো করে অঙ্কটা বোঝাই, যদি আমি 10% ডিসকাউন্ট দিই, তাহলে আমি ওই প্রোডাক্টটা পাচ্ছি কত টাকায়? 90 টাকায়, আফটার 10% ডিসকাউন্ট। যদি ওই প্রোডাক্টটার উপরেই আমি আবার 10% ডিসকাউন্ট দিই, তখন আবার আমার কতর ওপর ডিসকাউন্ট হবে? 90 টাকার উপরে ডিসকাউন্ট হবে। তা 90 টাকার থেকে আবার যদি 9 টাকা কমিয়ে দিই, 81 টাকায় পাবো। তাহলে প্রথমে একবার 10% ডিসকাউন্ট দিলাম, তারপরে আবার 10% ডিসকাউন্ট দিলাম, আমার রেজাল্ট ভ্যালু কত দাঁড়ালো? 81। অর্থাৎ আমি মোট ছাড় পেলাম কত? 19 টাকা ছাড় পেলাম, 19 টাকা মাইনাস হলো। এই অঙ্কটাই যদি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিত যে 100 টাকার উপরে আমি ডাইরেক্ট 20% ছাড় দিচ্ছি, তাহলে আমি এই প্রোডাক্টটা কত টাকায় পেতাম? 80 টাকাতে। তাহলে দেখো একবার আমি পাচ্ছি 81 টাকায়, আরেকবার পাচ্ছি 80 টাকায়, তাহলে অবভিয়াসলি আমার ডাইরেক্ট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি দুবার এক যোগ করে কেন নিতে যাব? এই জায়গাতেই কিন্তু শপিং মলের লোকেরা 100 টাকাতেই ধরো 1 টাকা প্রফিট করে নিল। এরকম কয়েক কোটি টাকা যখন ওরা সেল করে, তখন বুঝতে পারছো তো কতটা চেঞ্জেস আসতে পারে। তো এই জন্যই এই যে পরপর ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটাকেই বলা হয় কি না সাকসেসিভ ডিসকাউন্ট। ম্যাথমেটিক্যালে ইংরেজি ভাষাতে এটাকেই বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট বা পরপর পরপর দুটি ডিসকাউন্ট। তাহলে সেম কনসেপ্টের ওপরে যখন 30% ডিসকাউন্ট ডাইরেক্ট দিচ্ছে, আর যখন 25 + 5 ডাইরেক্ট দিচ্ছে না, 25 আর 5 ভেঙে দিচ্ছে, তাহলে অতি অবশ্যই এটাতে আমরা বেশি ডিসকাউন্ট পাবো আর এটাতে একটু কম পাবো। তাহলে সেটা কত কম বা বেশি পাবো সেটা এরকমভাবে বার করবার থেকে তোমরা একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে ওটা বার করতে পারো। সাকসেসিভ ডিসকাউন্ট তোমরা এরকমভাবে বার করবার থেকে, এই জাস্ট এখানে ভ্যালুগুলো এরকম করে লিখে বার করবার থেকে তোমরা আরেকটা ভ্যালু বার করে ফর্মুলার মাধ্যমেও করতে পারো। সেই ফর্মুলাটা কত? পরপর দুটো ডিসকাউন্ট যোগ করো x + y দিয়ে মাইনাস করো যে দুটো হচ্ছে x আর y গুণ করে, পাই 100। তাহলে দেখো এখানে 30% তো 30% গোটা আছে, কিন্তু 25 আর 5টা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে?
দেখো এখানে 25 প্লাস 5 তো আসছেই, কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে কত, এক্স আর ওয়াই গুণ করলে 25 ইন্টু 5 করলে হয় 125। 125 বাই যখন আমি 100 করব, এই যে 1.25 এক্সট্রা চলে এলো, তাহলে এইটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাকে 30 থেকে কি হবে 1.25 এই পার্সেন্টেজটা বিয়োগ হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছো তো? এই যে 1.25টা বিয়োগ হয়ে যাচ্ছে, এখানে গোটায় 30% থাকবে। ফার্স্ট কেসে আমার কি থাকবে, পুরো 30%, কিন্তু সেকেন্ড কেসে কি হবে, 30 থেকে আমার 1.25% বিয়োগ হয়ে যাবে, তাই তো? তাহলে এই 1.25%টা আমি কম পাবো। আর এই যে টাকাটা থাকবে 3840, তাহলে এর উপরে শুধুমাত্র 1.25 কত বার করে নিতে পারলে আমরা বুঝতে পেরে যাবো যে কত টাকা আমরা ডিফারেন্স তৈরি হবে। তাহলে আমাদের কাজ হবে 3840-এর সাথে 1.25 বাই 100 করা। এবং তোমরা এটাকে ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে উত্তর কত হচ্ছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। 3840 ইন্টু 1.25 বাই 100, এটা ক্যালকুলেশন করে উত্তর কত হচ্ছে আমি তোমাদেরকে অবভিয়াসলি লাগিয়েই দিচ্ছি, 48 টাকা উত্তর হবে। ঠিক আছে, তোমরা এই ক্যালকুলেশনটা করে প্রত্যেকে কিন্তু দেখবে যে 48 টাকায় আসছে কিনা, এবং কিন্তু প্রত্যেকে কমেন্টে কনফার্ম করবে। চলো আমরা নেক্সট অঙ্ক কী আছে দেখে নিই। আচ্ছা, নেক্সট যে তোমাদের অপরচুনিটিটা বিএসসিসিআই নিয়ে এসছে, সেটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট। যাদের দুপুরবেলাতে ঘুম পায় ভাত খাওয়ার পরেই, এটা বিশেষ করে তাদের জন্য। ঠিক প্রতিদিন দুপুর 2টোর সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মক দিতে পারবে। খুবই রিলেভেন্ট ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের মতন পরীক্ষার বা আপকামিং যে কোনো পরীক্ষা আসুক না কেন, সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা প্রতিনিয়ত আপডেট থাকবে এর মাধ্যমে। বিকেল 3টের সময়তে জেনারেল স্টাডিজ দিতে পারবে, 4টের সময়তে জেনারেল অ্যাওয়ারনেস দিতে পারবে, ঠিক 5টার সময়তে ইংলিশের ভোকাবুলারি দিতে পারবে, যেটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর ঠিক সন্ধ্যে 6টার সময়তে তোমরা দিতে পারবে রিজনিংয়ের উপরে মক। রিজনিং থেকেও কিন্তু কিছু কিছু কোশ্চেন হালকা স্লাইডলি 2-4টে কোশ্চেন মাঝে মাঝে দেখা যায়, অঙ্ক বলেও কিন্তু অঙ্কের ভেতরে ঢুকিয়ে দেয়। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে সবাই দেখো। বলছে যদি 12টি নারকেল কেনার জন্য 3টি নারকেল বিনামূল্যে দেওয়া হয়, অর্থাৎ আমরা যদি 12টি নারকেল ক্রয় করি তাহলে আমরা 3টি নারকেল বিনামূল্যে পাবো। তাহলে প্রতিটি নারকেলের মূল্য যদি 25 টাকা হয়, তবে প্রতিটি নারকেলের উপরে কার্যকর ডিসকাউন্ট কত? অর্থাৎ আমরা যদি 12টা নারকেল কিনে ফেলি, তাহলে 3টে নারকেল আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। তাহলে দোকানদার যে, তার আলটিমেটলি নারকেল বেরোচ্ছে কটা, 15টা। আমি 12টা নিচ্ছি, ও তো 3টে আমাকে ফ্রিতে দিয়ে দিল, আমি তো ক্রেতা হিসেবে 15টা নারকেল পেয়ে গেলাম। দোকানদারের ব্যাগ থেকে বেরিয়ে গেল কত, 15টা নারকেল। এখানে বলেছে এক একটা নারকেলের মূল্য 25 টাকা। তাহলে আগে বলো তো দোকানদারের 15টা নারকেলের মূল্য কত পড়বে? 15 ইন্টু 25, 15 ইন্টু 25 পড়বে। 15 ইন্টু 25 করলে কত হয়, 375। 15টা নারকেল ওর দাম হচ্ছে 375 টাকা। কিন্তু আমি যখন 12টা নারকেল কিনছি, আমি 3টে নারকেল ফ্রি পেয়ে যাচ্ছি। 3টে নারকেল ফ্রি মানে কত দাম, 3টে ফ্রি এর দাম 25 ইন্টু 3, অর্থাৎ 75 টাকা। আমি 375 টাকাতে ডিসকাউন্ট পেয়ে গেলাম 75 টাকা, মানে যেটা আমাকে দিতে হতো 375, কিন্তু আমি সেটাতে দিচ্ছি কত, 300 টাকা, আর ডিসকাউন্ট পাচ্ছি কত, 75 টাকা। তাহলে আমি এটা বলতেই পারি তোমাদেরকে, আমি 375 টাকার মধ্যে ডিসকাউন্ট কত পাই, 75 টাকা। তাহলে 100 টাকায় আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, 100 টাকায় ডিসকাউন্ট কত পাবো, 75 বাই 375 ইন্টু 100। এবারে যদি তোমরা এটাকে 25 দিয়ে কাটো, এটা তো 25 3 75, আর এটা হচ্ছে 25 15। এটাকে যদি আবার 5 দিয়ে কাটা যাবে, 3 5 15, এটাকে কাটো 20% আলটিমেটলি আমি ফাইনাল ডিসকাউন্ট পাচ্ছি নারকেলটাতে। বোঝা গেছে সবার? আমার 15টা, এ হচ্ছে দোকানদার আর এ হচ্ছে ক্রেতা। দোকানদারের কাছে 15টা নারকেলই আছে, কিন্তু ও বিক্রি করছে যখনই 12টা, 3টে ওকে ফ্রি দিতে হচ্ছে। তাহলে ওর তো 15টার দাম 375, কিন্তু দোকানদার যে বিক্রি করছে, যে কিনছে, সে 300 টাকা পে করছে, এই 75 টাকা তো সে আর পে করছে না, এটা তো সে ফ্রিতে পেয়ে যাচ্ছে। তাই জন্য 375 টাকায় 75 টাকা ডিসকাউন্ট পায়, 100তে কত পাবে, 20% ডিসকাউন্ট বেরিয়ে গেল। বোঝা গেছে?
তো এই ধরনের কনসেপচুয়াল এবং নানান ইন্টারেস্টিং অঙ্ক তোমরা আরও পেতে পারো আপকামিং ক্লাসে। অতি অবশ্যই কমেন্টে যে অঙ্কগুলো তোমাদেরকে বললাম উত্তর লিখবে, তার সাথে ক্লাসটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানাবে, যাতে আমরা আরও মোটিভেট হই এবং আরও তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। সরকারি চাকরির পরীক্ষাতে বিনামূল্যে বিভিন্ন যে ক্লাসগুলো আছে ম্যাথ, রিজনিং এবং জিকে এর বিষয়ভিত্তিক ক্লাস তোমরা এখানেই পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের ওপরে তোমরা বিসিসিআই কম্পিটিটিভ চ্যানেল দেখতেই পাচ্ছ এই ইউটিউবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা জায়গায় ক্লাস এখানে পাবে, অঙ্ক, রিজনিং, ম্যাথ, জিকে সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পাবে। অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। তোমাদের বন্ধুদের সাথে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করো এবং আমাদের সাথে জুড়ে থাকো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।